ফুটবল মহাযজ্ঞের 2026 আসরে এবার এক ভিন্ন প্রাপ্তির স্বাদ পেল বাংলাদেশ। উদ্বোধনী আয়োজনে নোরা ফাতেহির সঙ্গে মঞ্চে যখন সুরের জাদুকর হিসেবে হাজির হলেন সঞ্জয় দেব, তখন পুরো স্টেডিয়ামের সঙ্গে আপ্লুত হয়ে উঠল পুরো বাংলাদেশ। একজন বাংলাদেশি তরুণ হিসেবে বিশ্বমঞ্চের আলো কাড়লেন তিনি। সঞ্জয়ের উপস্থিতি আরও বেশি তাৎপর্যপূর্ণ ছিল কারণ তিনি বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশের আত্মপরিচয়ের সঙ্গে। তার পরনে ছিল একটা বিশেষ নকশার পোশাক, যেখানে সবুজ হাতায় জলজল করছিল লাল বৃত্ত, ঠিক আমাদের পতাকার আদলে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। পোশাকের হাতায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছাপ যেন তার ভেতরে থাকা সেই অদম্য বাংলাদেশি সত্তাকেই ফুটিয়ে তুলেছিল। পোশাকের এই শৈল্পিক উপস্থাপনা বিশ্বমঞ্চে আমাদের জাতীয় চেতনারই এক অনন্য বহিঃপ্রকাশ। সঞ্জয়ের শেকড় ঢাকায় হলেও বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ায়। সঙ্গীতের লড়াইয়ে তিনি বৈশ্বিক গ্লোবাল প্ল্যাটফর্মে বিচরণ থাকলেও নিজের শেকড়ের প্রতি তার টান প্রবল। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025-এর থিম সংও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। এমনকি বলিউডের শ্রেয়া ঘোষালের মতো শিল্পীর সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতার জানান দিয়েছেন। দীর্ঘ এই যাত্রার মাইলফলক হিসেবে যুক্ত হলো 2026 বিশ্বকাপের মঞ্চ। বিশ্বকাপের অফিসিয়াল প্রমোশনাল ট্র্যাক সিরসির কম্পোজ করেছেন এই তরুণ। ফ্রেঞ্চ হিপ হপ আর্টিস্ট ভেজে ড্রিয়ম ও নোরা ফাতেহির সঙ্গে যখন তিনি তার সুরের মূর্ছনা ছড়িয়ে দিলেন, তখন গর্বে উজ্জ্বল হয়ে উঠল বাংলাদেশের নাম। বিশ্বমঞ্চে সুরের জাদুকর হিসেবে সঞ্জয় দেব এখন কেবল একটা নাম নয়, বরং অগণিত তরুণের অনুপ্রেরণা। আগামী দিনগুলোতে তিনি সুরের এই ধারায় বাংলাদেশকে আরও বহুদূর নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা সবার। রবিউল ইসলাম রানী, খেলা 71।